রাতে দেরি করে ঘুমালে 5টি মারাত্মক ক্ষতি আপনার জীবনে চলে আসবে। আমরা অনেকেই এখন রাতে দেরি করে ঘুমাই। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে আমাদের জন্য বিশ্রামের জন্য করেছেন আর দিনটাকে কাজের জন্য করেছেন, কিন্তু আমরা উল্টা করছি। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইন সূরা নাবা 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। আল্লাহ তাআলা এই রাতটাকে বিশ্রামের জন্য করেছেন, কিন্তু আমরা রাতের বেলা দীর্ঘ রাত পর্যন্ত আমরা ইয়াং পিপল যারা আছি আমরা মোবাইল ইউজ করতে করতে রাত কাটিয়ে দেই। এটা করবেন না। যারা রাতে দেরি করে ঘুমাবে 5টি বিপদ তাদের জীবনে চলে আসবে। 1 নাম্বার হচ্ছে তাদের মেধা শক্তি কমে যাবে। এখন ছোট ছোট বাচ্চারাও যারা পড়ালেখা করে তারাও দেখা যাচ্ছে দেরি করে ঘুমায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করে ঘুমাতেন না। এশারের নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, এশারের নামাজের পরে দুনিয়াবি কোনো কথা বলতেন না, সাথে সাথে তিনি ঘুমিয়ে যেতেন এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কিন্তু আমরা দেরি করে ঘুমাই, ফজরের নামাজ অনেকে পড়ি না। যদি আপনার সন্তানের মেধা ভালো করতে চান অবশ্যই দেরি করে ঘুমাতে দিবেন না। বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে যারা দেরি করে ঘুমায় তাদের মেধা শক্তি দুর্বল হয়ে যায়, ইন্টেলেকচুয়াল পাওয়ার দুর্বল হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, আস্তে আস্তে তার বিভিন্ন ধরনের রোগ জন্ম নেয়। 1 নাম্বার হচ্ছে মেধা শক্তি দুর্বল হয়ে যাবে, ইন্টেলেকচুয়াল পাওয়ার কমে যাবে। 2 নাম্বার হচ্ছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। যারা বেশি দেরি রাত করে ঘুমায় এবং ফোন ব্যবহার করতে থাকে আস্তে আস্তে তাদের চোখের ভিতরে সমস্যা হয় এবং স্মৃতিশক্তি দৃষ্টিশক্তি কমে যায়। এবং 3 নাম্বার হচ্ছে যারা রাতে দেরি করে ঘুমাবে তাদের চুল পড়ে যাবে। অনেকেই বলে হুজুর চুল পড়ে যাচ্ছে কি করব? রাতে দেরি করে ঘুমাবেন না। এবং আপনি ওয়াইদা মারিত্তু ফাওয়া ইয়াশফিন এই আয়াতটা জাইতুনের তেলে ফু দিয়ে আপনি মাথায় নেবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার চুল পড়া বন্ধ করে দিবেন। রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, টেনশন করবেন না, দেখবেন চুল পড়া বন্ধ হবে। এবং 4 নাম্বার হচ্ছে যারা রাতে দেরি করে ঘুমায় তাদের মাথা ব্যথা হয়, মাথা ভারী ভারী হয়ে থাকে, কেমন যেন মাথায় অনেক বেশি ওজন বেড়ে গেছে এরকম হয় রাতে দেরি করে ঘুমালে। এবং 5 নাম্বার হচ্ছে শরীর অনেক ধরনের রোগ বাসা বাঁধে, এজন্য রাতে দেরি করে ঘুমানো যাবে না। যদি আপনি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান এবং সন্তানকে ভালো রাখতে চান, সন্তানের মেধা ভালো রাখতে চান, দৃষ্টিশক্তি ভালো রাখতে চান এবং সব দিক দিয়ে সুস্থ রাখতে চান, অবশ্যই আগে আগে আপনি ঘুমাবেন, সন্তানদেরকেও আগে আগে ঘুমাতে বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন হবে, আপনি সুস্থ থাকতে পারবেন।